ধর্ম খুব ভালো ধার্মিক মানুষের জন্য, সেই হিন্দু হন বা খ্রিস্টান হন, মুসলিম হন বা বৌদ্ধ হন, যিনি যে ধর্মের মানুষ, আপনি সযত্নে আপনার ধর্মটা পালন করুন। আর যখনই আপনি ভালো ধর্ম পালন করে ভালো ধার্মিক হবেন, তখনই আপনার মনে হবে পৃথিবীর সব ধর্মেই টিকে থাকা। আর যারা প্রকৃত অর্থে ধর্ম পালন করেন, বরং ধর্ম নিয়ে ব্যবসা করেন, তাদের পক্ষে আর এক ধর্মের বিরুদ্ধে গালিগালাজ দেওয়াটা খুব সহজ হয়। যারা প্রকৃত অর্থে ধার্মিক, তারা অন্যের ধর্মকে শ্রদ্ধা করতে জানে। আমি অত্যন্ত বিপদের যুগে এই জন্যই বলছি, হিন্দু ধর্ম যদি শিখতে হয়, আমরাও হিন্দু ধর্মের ব্যাপারে আলোচনায় বসি। রামকৃষ্ণ সেবাশ্রম, স্বামী বিবেকানন্দ সেবাশ্রম, এই সমস্ত অনেক মঠের মহারাজদের সঙ্গে আমরা তুলনামূলক ধর্ম চর্চা করতে বসি। ওনারা জিজ্ঞেস করেন এই ব্যাপারে কোরআনে কি আছে, আমি বললাম এই আছে। ওনারা বললেন এই ব্যাপারে স্বামী বিবেকানন্দ এই বলেছেন, এই ব্যাপারে রামকৃষ্ণ পরমহংসদেব এই বলেছেন। দেখলাম দিনের শেষে একটা জায়গায় ভালোই মিলে যায়। হিন্দু ধর্ম বলুন আর ইসলাম ধর্ম বলুন, সব জায়গাতে একটা জায়গায় মিলে যাচ্ছে যে মানুষের সেবা, মানুষের যত্ন, মানুষের ভালোবাসা এবং সৃষ্টি জগতের প্রতি নিজের দায়িত্ব দায়বদ্ধতা পালন করা, এটাই হলো সবচেয়ে বড় ধর্ম। এবং এই ধর্মটা পালন করতে গেলে আগে নিজেকে মানুষ তৈরি হতে হয়। এখানে যারা আছেন, আমি সবাইকে চরম ধনীকে প্রণাম জানিয়ে বলছি, দেশটা যদি বাঁচাতে হয়, রাজ্যটাকে যদি বাঁচাতে হয়, হিন্দুর চোখে মুসলমানকে না দেখে, মুসলমানের চোখে হিন্দুকে না দেখে, আমি বলছি মানুষ আর মানবতার চোখে আপনি মানব জাতিকে দেখুন, দেখবেন পৃথিবী আপনার জন্য অনেক ভালো হয়েছে। যদি হিন্দুর চোখে মুসলমানকে দেখেন, আপনার চোখে অনেক কিছু পড়বে। মুসলমানের চোখ দিয়ে যদি হিন্দুকে দেখেন, সেখানে অনেক কিছু আপনার পড়বে। আমি বলছি মুসলমান হওয়া অনেক দূরের কথা, হিন্দু হওয়াতে অনেক দূরের কথা। ভালো হিন্দু যদি হতে হয়, ভালো মানুষ তৈরি হন। ভালো মুসলমান যদি হতে হয়, ভালো মানুষ তৈরি হন। আগে তো ভালো মানুষ তৈরি হন, তারপরে আমরা ভালো হিন্দু আর ভালো মুসলমান তৈরি হতে পারবো। আর আসলে যদি মানুষ তৈরি হতে না পারি, তাহলে ধর্ম নিয়ে ব্যবসা করা ছাড়া আমাদের আর কোন রাস্তা খোলা থাকে না। আমি বলছি আমাদের এই দেশ 12 বছর আগে কোথায় ছিল আর আজকে এই দেশ কোথায় আছে? 15 বছর আগে বাম জামানায় এই বাংলা কি ছিল, আর রানিং 15 বছরে মমতা ব্যানার্জির এই রাজত্বে এই জমানাটা আমরা কেমন আছি? অতীতের 10 বছর আর মমতা ব্যানার্জির এই 15 বছর, এই 25 বছর নিয়ে তুলনামূলক ভাবুন। বামপন্থীদের 10 বছরে কেমন ছিলাম, মমতা ব্যানার্জির 15 বছরে কেমন আছি। আর এই বস্তুকে বুঝতে গেলে একটা ছেলের বয়স মিনিমাম ওই 10 আর এই 15 25, আর একটু বুঝবুদ্ধির জ্ঞান অন্তত বছর 20 বয়স লাগবে। তাহলে 25 আর 20 45। আজকে যাদের বয়স 45 বছর, তারাই এই ভাবনাটা ভাবতে পারবেন পড়াশোনা করে বুঝে সুঝে। যাদের তার চাইতে বয়স কম 25 30 28 32, তারা হয়তো অতীতের সঙ্গে বর্তমানে তুলনামূলক ভালো মন্দ বিচারটা করতে পারবেন না। আমি খুব বিনয়ের সঙ্গে আপনাদেরকে বলছি, রাজ্যের ভিতরে যত দল এবারে রাজনীতি করার জন্য প্ল্যাটফর্মে নেমেছে, যত দল নেমেছে, তার ভিতরে দুটো দল আমরা বলতে পারি একটু কাছাকাছি ফার্স্ট সেকেন্ড। মমতা ব্যানার্জির আছে 213 আর বিজেপির আছে 77, তাই না? 77, 213 আর আমি 77ই ধরে নিলাম, তারা ভোটে জিতেছে 77। তাহলে এক দিশে 213, এক দিশে 77, একদম পরিষ্কার অঙ্কের হিসাব বলছে। তাহলে মমতা ব্যানার্জি যদি ফেল করেন, তাহলে শিশির বাবুর মেজে খোকাই মুখ্যমন্ত্রী হবে। শিশির বাবুর মেজে খোকা মানে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবে। এখানে যারা আছেন, মমতা ব্যানার্জির 15 বছরের শাসন তো দেখেছেন, এবারে নয় শুভেন্দু অধিকারী 5 বছরের শাসন একটু দেখা হোক, মত আছে? আচ্ছা, শিশির বাবুর রাজত্ব মানুষ দেখতে চাইছেন না। তাহলে যদি আমি বলি 71 বৎসরের এই ভদ্র মহিলা, যিনি হাড়ের গায়ে চামড়া জড়ানো, এত রিস্ক নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আজও তিনি কলকাতার রাজপথে 7 কিলোমিটার রাস্তা এখন
অভিজ্ঞতা তারা আছে। আমার মায়েরা যারা আছেন, মমতা ব্যানার্জির এই 15 বছরের রাজত্বে আপনারা কি খুব কষ্টে আছেন? মায়েদের বলছে, মমতা ব্যানার্জির এই রাজত্বে ভালো আছেন? ভালো আছেন। তাই যদি হয় শিশির বাবুকে যদি এই আসনে দেখতে না চান, তাহলে নবান্নের 14 তলায় সিএম এর চেয়ারে 71 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, 15 বছর রাজ্য শাসনের অভিজ্ঞতা নিয়ে এই ভদ্র মহিলা হাতটা একটু তুলেছেন, ডাইনি ভাবে দেখেন তিনি শিশুবাবু চাইছেন, কেউ চাচ্ছে কিনা? কেউ চাচ্ছে না তো শিশুবাবু? তাহলে একটু জোর স্লোগান দিন তো, জয় বাংলা। দলিত, আদিবাসী, এসসি, এসটি আমরা সবাই যখন মিলেমিশে আছি, এই মিলেমিশে থাকার বার্তা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি যেভাবে দুহাত দিয়ে সবাইকে আগলে রেখেছে, আমার মনে হয় এর চাইতে ভালো রাজত্ব আর ভালো ব্যবহার অন্যের কাছে আমরা পাবো না। সবাইকে নিয়ে তো আমাদের চলতে হচ্ছে, আর সেই চলাটা মমতা ব্যানার্জি একমাত্র ব্যক্তিত্ব যিনি আমাদের সবাইকে নিয়ে চলছেন। এর মাঝখানে 15 বছরের রাজত্ব। তো 15 বছর একটা চপ্পল পরবেন, একদিনও ফিতে কাটবে না। 15 বছর একটা জামা গায়ে দেবেন, একদিনও কি ময়লা হবে না? 15 বছর একদিন হাঁড়িতে রান্না করবেন, 15 বছর তার নিচে কি একটু কালি পড়বে না? 15 বছর স্বামী স্ত্রী সংসার করবেন, একদিনও কি স্বামী স্ত্রীর মুখ টোকাটুকি হবে না? তা যদি হয় তাহলে দিদির 15 বছর এই রাজত্বে আমরা যারা ছোট মোটা দলীয় কর্মী আছে, আমাদের হাঁড়িতেও একটু কালি পড়তে পারে, আমাদের চপ্পলের ফিতেও একটু ছিঁড়তে পারে, আমাদের পোশাকেও দুটো সেলাই খুলে যেতে পারে। তাই বলে কি এই প্রভাবটা আপনি ব্যালটের বক্সে দেবেন? এইটা কি আপনি ব্যালটের প্রভাব করবেন? হয়তোবা 15 বছরের সংসার করতে যে বউটা একদিন হয়তো ভাতের ফ্যান সরাতে যে হাঁড়িটা ছেড়ে দিয়েছে, ভাতগুলো পড়ে গেছে, তাই বলি কি তাকে তালাক দেবেন? একদিনের ভুলের জন্য স্বীকার করা যায় না। তাই এখানে আপামর জনসাধারণ ভাই বন্ধু মা বোন যারা আছেন, তাদের সবাইকে বলছি, কিছু সুবিধা 100 টাকা দিয়ে খাসির মাংস রান্না করে খেলেও দুটো টুকরো দাঁতের ভিতরে যে আপনারা জ্বালাতন করে, তার জন্য ছাগলের দোষ না। আমার কথাটা কি মাথায় গেছে নাকি? খাসির গোশ কত কিলো এখন মাংস? 900। তাহলে 900 টাকা দিয়ে খাসির মাংস কিনলেও তার এক টুকরো দাঁতের ভিতরে যে আপনার অনেক অস্বস্তিতে ফেলতে পারে, তার জন্য একটা কাঠি যথেষ্ট। তার জন্য রিভলভার আর রাইফেল বন্দুকের দরকার নেই। এই বস্তুকে যদি বুঝে, তাহলে সবার কাছে আমার অনুরোধ, আগামীকাল দিনটা বা পরশু দিন ইভিএম এর বটনটা, জোড়া ফুলের বটনটা এমন করে টিপুন, একবার টিপবেন পিপিপ করে শব্দ হবে, মমতা ব্যানার্জির কোলে আমাদের একটা জোড়া ফুলের ভোট পড়লো। শুধু এইটা মমতা ব্যানার্জির জোড়া ফুলে ভোট পড়া নয়, অমিত শাহ, নরেন্দ্র মোদী যারা পশ্চিমবঙ্গে আর কখনো তারাই ভোট যন্ত্র নিয়ে খেলা করতে না আসে, শেষ লজ্জা যেন তাদের পৌঁছে যায়। তাই এই জোড়া ফুলের বটনটা আমি একটা ভোটেও জিতবো, 100 ভোটেও জিতবো, 1 লাখ ভোটে হলেও জিতবো, একটা হলেও জিত, 1 লক্ষ হলেও জিত। 1 লক্ষ ভোটে জিতলেও যে সার্টিফিকেট, একটা ভোটে জিতলেও সেই সার্টিফিকেট। আমার সংখ্যা বাড়াটা আমার জন্য কিছু না, একটাও জিত, 1 লাখেও জিত। কিন্তু এরপরেও আমি বলছি, একটা বটন টিপলেন, গণতন্ত্রের একটা দাঁড়ায় ওই অস্ত্র ভাগ করতে না পারে। তাই হাজার নয় লাখবার বটনে এমন টিপ লাগাতে অমিত শাহ, নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথের মতো যারা দেশটাকে টুকরো টুকরো করা ষড়যন্ত্র করছে, তাদের বুকের পচরাটাকে গণতন্ত্রের লাইফের দিয়ে ঠাসা করতে হবে। তবেই আমাদের এই দেশ, আমাদের এই রাজ্য নিরাপদ এবং শান্তিপূর্ণ থাকবে। এই আশা নিয়ে ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তাদের সুস্থতার জীবন